গলার গভীরে একটা ছোট্ট জায়গা আছে যেখানে ধুলো, ভাইরাস, ব্যাকটেরিয়া প্রতিদিন ঢুকতে চায়। আর শরীর সেখানে তৈরি করে এক আশ্চর্য সুরক্ষা কফ। হ্যাঁ, এই কফ আমাদের শরীরকে রক্ষা করে। কিন্তু যখন সেই কফ অতিরিক্ত হয়ে জমে যায় তখনই শ্বাসে অস্বস্তি, গলা ভারী, কথা বলতে কষ্ট, এমনকি বুক পর্যন্ত চাপ অনুভূত হয়। অনেকে ভাবে গলায় কফ মানেই শুধু কাশি। কিন্তু সত্য হল এটা আমাদের শরীরের একটি সস সিগন্যাল। যখন আশেপাশের পরিবেশ ধুলোময় হয়, আবহাওয়া ঠান্ডা হয়, পানি কম খাওয়া হয় বা হঠাৎ সর্দি হয় তখন কফ ঘনভাবে জমতে শুরু করে। গলার ভেতরের নরম টিস্যুগুলো ফুলে যায়, নাক থেকে গড়িয়ে কফ গলায় নেমে আসে, আর তখন মনে হয় কিছু একটা গলায় আটকে আছে। আমরা বুঝলাম কফ কোনো শত্রু নয়, এটি আমাদের রক্ষা করতে তৈরি হয়। কিন্তু অতিরিক্ত হলে সেটিই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রতিটি মানুষই কখনো না কখনো কফের সমস্যায় পড়ে। কিন্তু কিছু লুকানো উপসর্গ আছে যা অনেকেই বুঝতে পারেন না। যেমন সকালে ঘুম থেকে উঠে গলা শক্ত হয়ে যাওয়া, গলার ভিতরে চুলকানি, বারবার গলা পরিষ্কার করার ইচ্ছা, সারাদিন কণ্ঠস্বর ভাঙা বা কথা বলতে গেলেই কাশি উঠে যাওয়া। অনেকে ভাবে এটা সামান্য সমস্যা। কিন্তু এগুলোই আসলে ইশারা দিচ্ছে আপনার গলায় কফ জমে আছে এবং দ্রুত বাড়ছে। যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই জমা কফ নেমে গিয়ে সাইনাস, ব্রঙ্কাইটিস, টনসিল, এমনকি ফুসফুসের সমস্যা তৈরি করতে পারে। হয়তো আপনি বিশ্বাস করবেন না। প্রকৃতির ভেতরে এমন একটি উপাদান আছে যা গলার ভিতরে জমে থাকা জেদি কফকে মুহূর্তে গলিয়ে দিতে পারে। সেই শক্তিশালী উপাদানটি হল আদা। হ্যাঁ, মাত্র এক টুকরো আদা। যখন আপনি সেই আদা মুখে নিয়ে ধীরে ধীরে চিবাবেন তখন আদার ভেতরে থাকা জিঞ্জার নামের যৌগ কফকে ভাঙতে শুরু করে। যেন গলার ভেতরে জমে থাকা জেলি হঠাৎ উষ্ণ পানিতে গলে যাচ্ছে। আপনি টের পাবেন গলার ভারীভাব কমে যাচ্ছে, নাক গলা পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনকি অনেক সময় 5 মিনিটেই কাশি থেমে যায়। এটাই আদার প্রকৃত শক্তি। আপনি যদি দিনে 2 বার সকালে এবং রাতে মাত্র এক টুকরো আদা চিবিয়ে খান, তাহলে কফ জমার সমস্যা 7 দিনের মধ্যেই 70 থেকে 80% কমে যাবে। প্রকৃতিতে এমন অনেক খাবার আছে যা শরীরকে ভেতর থেকে গরম রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং কফকে পাতলা করে। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী খাবার আজ জানাব, যেগুলো নিয়ম করে খেলে গলা সুস্থ, স্বাভাবিক ও শক্তিশালী থাকে। মধু, যা গলার নরম টিস্যু শান্ত করে। লেবু, যা কফ ভাঙে এবং গলা পরিষ্কার করে। গোলমরিচ, যা শরীরের ভেতর জমাট কফকে ব্রেক করে। রসুন, যা গলার ইনফেকশন দূর করে। তুলসী, যা শ্বাসনালীতে জমা কফকে বের করে আনে। আর আছে কালোজিরা, দারুচিনি, কাঁচা মধু, গরম পানি, চিকেন স্যুপ। এই খাবারগুলো আপনার শরীরকে ভিতর থেকে গরম করে আর কফকে বাইরে বের করে আনে। যখন গলায় কফ জমে থাকে তখন শুধু খাবার যথেষ্ট নয়। তখন প্রয়োজন কিছু পরীক্ষিত ঘরোয়া উপায়, যেগুলো শত শত বছর ধরে মানুষ ব্যবহার করছে। এমন রেমেডি যেগুলো কফ নরম করে সহজেই বের করে দেয়। গরম পানি দিয়ে স্টিম, যা নাসারন্ধ্র খুলে দেয়। লবণ পানি দিয়ে গার্গল, যা গলায় জমা কফকে আলগা করে। রসুন ভেজে খাওয়া, যা গলার ইনফেকশন কমায়। আদালেবুর ড্রিঙ্ক, যা গলার ভেতর জমাট কফ ভেঙে দেয়। তুলসী মধু মিশ্রণ, যা শ্বাসনালী খুলে দেয়। এই রেমেডিগুলো প্রতিদিন করলে গলায় জমা থাকা কফের সমস্যাই আর থাকবে না। আমরা অনেক সময় এমন কিছু খাবার খাই যা গলা পরিষ্কার করার বদলে আরও কফ বাড়িয়ে দেয়। যেমন আইসক্রিম, ঠান্ডা পানি, সফট ড্রিঙ্ক, দই, অতিরিক্ত দুধ, ভাজা পোড়া, মিষ্টি, এমনকি রাতে কলাও। শরীর ঠান্ডার সংস্পর্শে আসলে কফ ঘন হয়ে জমতে থাকে। এই খাবারগুলো বাদ দিলে আপনার কফ জমার সমস্যা অর্ধেক কমে যাবে 1 সপ্তাহেই। আপনি যদি প্রতিদিন সকালে উঠে গলায় ভারী ভাব অনুভব করেন, তাহলে শুধু আপনার জন্য। গলার জন্য বিশেষ দৈনিক রুটিন: সকালে গরম পানি দিয়ে দিন শুরু করা। দুপুরে আদা চা। বিকেলে স্টিম নেওয়া। রাতে মধু লেবুর ড্রিঙ্ক খাওয়া। ঘুমানোর আগে গার্গল করা। যদি আপনি এই রুটিন 7 দিন ধরে নিয়ম করে পালন করেন, আপনি দেখবেন গলার কফ 70% কমে গেছে। ডাক্তাররা বলেন গলায় কফ জমা কখনো অবহেলা করার বিষয় নয়। এটি অল্পতেই বড় রোগে পরিণত হতে পারে। সাইনাস ইনফেকশন, টনসিল, ব্রঙ্কাইটিস, গলার প্রদাহ, এমনকি কণ্ঠস্বর পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। যতদিন কফ জমা থাকবে ততদিন আপনার শ্বাসনালীতে চাপ সৃষ্টি করবে। শিশুদের গলায় কফ জমলে তা আরও বিপজ্জনক। তাদের কফ বের করার শক্তি কম আর শ্বাসনালী খুব সংকীর্ণ। তাই তাদের জন্য প্রয়োজন নরম, নিরাপদ সমাধান।
শিশুদের নাকমুখ স্টিমে আনা, গরম স্যুপ খাওয়ানো, ঘর পরিষ্কার ও ধুলামুক্ত রাখা, আর 1 বছরের বেশি হলে মধু দেওয়া। কিন্তু কখনোই ওষুধ নিজে থেকে দেওয়া যাবে না। গলা সুস্থ রাখা কোনো একদিনের কাজ নয়, এটা অভ্যাস। যেমন দিনে 8 থেকে 10 গ্লাস গরম পানি পান করা, ঠান্ডা খাবার একদম বন্ধ, প্রতিদিন 10 মিনিট স্টিম, বাইরে গেলে নাকমুখ ঢেকে রাখা, গার্গল করা। যদি এগুলো প্রতিদিন ফলো করেন, কফ আপনার গলায় কখনোই বেশি দিন থাকতে পারবে না। আজকের ভিডিওতে আমরা জানলাম গলার কফ কোনো ছোট সমস্যা নয়। ঠিকভাবে চিকিৎসা, খাবার আর অভ্যাস পরিবর্তন করলে আপনি খুব সহজে কফকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।